শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে সাকিব ২০ বছর ধরে ন্যাশনাল টিমে খেলার পর সাকিব যখন চলে যাবে আপনি একদম সাকিবের জায়গায় একটা প্লেয়ার পাওয়া এটা ডিফিকাল্ট। সব সময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই। বসে থাকলে চাপ হবে কেন? খেলা দেখুক না, একদম ইয়াং ছেলে আছে, থাক না টিমের সাথে খেলুক। দেখেন আমাদের ওই ছেলেটাকে কিন্তু শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে, তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর। ওই সময় ও একটা প্রেশারে ছিল, যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইমপ্রুভ করেছে। আপনারা যদি দেখেন তো এই বোলিংয়ের এগেনস্টে ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিং অ্যাটাক। তো এই অ্যাটাকের এগেনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং বলে আমি আশাবাদী। আর চোখের শান্তি ডেফিনেটলি যখন টিম জিতবে, ভালো করবে প্লেয়াররা, এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না। যখন সুযোগ ছিল তখনই সুযোগ দেওয়া হয়েছে, আগে পরের কথা কোনো নাই ভাই। যখন ওরকে সুযোগ দেওয়ার মনে হয়েছে, সুযোগ দেওয়া দরকার, তখনই দেওয়া হয়েছে। আসলে হয়তো অনেক সময়ও খারাপ খেললে তখন বলা হয়েছে কেন এত আর্লি, বা আমাদের কাছে মনে হয়েছে যে টাইমটাতে ওকে সুযোগ দেওয়া দরকার, একদম আমার মনে হয় রাইট টাইমটাতে সুযোগ পেয়েছে, আগে পরে না। আসলে সব সময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই। আবার একজন যদি কিছু ম্যাচ যায় এরকম যে দুশ্চিন্তা, আসলে আমি খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটাতে নিয়ে। কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা। তো ওপেন জায়গাতে আসলে রান না করলে ও বুঝতেছে, ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না, বা রান না করলে যদি ও অনেকদিন রান না করে ও নিজেই অখুশি থাকবে। আমি কি অখুশি হব? তো নিজে অখুশি হওয়ার তার থেকে আর বড় কি হতে পারে? ডেফিনেটলি ও কামব্যাক করবে খুব স্ট্রংলি, আমার এই বিশ্বাস আছে। আর নিঃসন্দেহে ভালো। আপনার দেখেন ২টা ম্যাচও এখানে করলো, 2টা ম্যাচে ও ম্যাচ জিতিয়েছে। তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না, এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিক্যান্ট ইট ওয়াজ আমার কাছে মনে হয়েছে দেখে। এবং ও কি এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, সো ও জানে ওই লেভেলের ইয়েটা। তো আমি এনজয় করছি। কাজ চলছে পিছে আমাদের, আপনারা খেলা মনে হয় দেখছেন, বেশ কিছু লেফট আর্ম স্পিনার আছে আমাদের এখানে। আমি আশা করব যে ওরা তাড়াতাড়ি ভালো হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ফর ইয়োর ইনফরমেশন, যে ধরেন সাকিব ২০ বছর ধরে ন্যাশনাল টিমে খেলার পর সাকিব যখন চলে যাবে, আপনি একদম সাকিবের জায়গায় একটা প্লেয়ার পাওয়া এটা ডিফিকাল্ট। তো ওদেরও একটু টাইম দিলে আমি শিওর যে ওরা আরও কম সময়ে চলে আসবে, এতটুকু আমি বলতে পারি এখন যাদের আমি দেখছি যারা আছে। বাট এটা অটোমেটিক্যালি আসবে না, এটা ওদের কাজ করতে হবে, এই দায়িত্বটা ওদের, যারা খেলছে ওদের এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। যদি ওরা আগে আসার জন্য চেষ্টা করে, ডেফিনেটলি আসতে পারবে। ওই ক্যাপাবিলিটি ওয়ালা প্লেয়ার আছে এখানে। ও তো বসেই আছে, চাপ হবে কেন? বসে থাকলে চাপ হবে কেন? খেলা দেখুক না, একদম ইয়াং ছেলে আছে, থাক না টিমের সাথে খেলুক, অ্যাটমসফিয়ার সম্পর্কে পরিচিত হোক। ও তো একদমই কিন্তু একদমই নতুন। ইভেন ও আমাদের এই ডোমেস্টিক ক্রিকেটেও খুব বেশি আহামরি কিছু খেলেনি। তো থাক না, ভালো করছে, ভালো যাচ্ছে, টেস্ট ক্রিকেটে ভালো খেলছে, ওয়ানডেতেও ভালো করেছে। তো টি-20ও দেখুক, জানুক, খেলতে তো হবে আলটিমেটলি। ও যখন সুস্থ থাকবে, সব ঠিকঠাক থাকবে, বোলিং লোড সব ঠিক থাকবে, ইনশাল্লাহ ও খেলবে। তো তার থেকে ভালো না, যখন অপরচুনিটি আছে থাকলো, যদি এখানেও প্রয়োজন হয় খেলতে পারে। দেখেন তাহিদ হৃদয় নিঃসন্দেহে ভালো প্লেয়ার। তো যখন যে টিমটা যাবে, তখন আসলে আমি যদি বারবার একই কথা বলতে থাকি যে তাহিদ হৃদয়কে মিস করছি, তো তাহিদ হৃদয়ের জায়গায় যে গেছে তাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, বিকজ যে যখন ন্যাশনাল টিমে খেলবে, আমি মনে করি যে সেই বেস্ট প্লেয়ার, সেই ক্যাপাবল, তার সেই ক্যাপাবিলিটি আছে। এখন ডেফিনেটলি তহিদ হৃদয় যদি ফিট থাকতো, ও হয়তো টিমে থাকতো। শান্ত যদি ফিট থাকতো, শান্তও টিমে যেতে পারতো। তো যেহেতু নাই, তো যারা আছে, আমি মনে করি যে এই মুহূর্তে এটাই আমাদের বেস্ট কম্বিনেশন।